গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তবে এই ব্লগটা অন্যরকম। আমার বেশিরভাগ ব্লগই হচ্ছে কোথাও যাওয়ার। তাই ভাবলাম আজকে বাড়িতে সারাদিন মানে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। দিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই তো সবার ছুটি। তাই ভাবলাম আজকের থেকে ভালো দিন আর কি হতে পারে। তো সকালে উঠে স্নান করে নিয়ে সিঁদুরটা পরে সোজা চলে গেলাম ঠাকুর ঘরে। গপুকে ঘুম দিয়ে উঠিয়ে জল খাইয়ে নিয়ে স্নান করিয়ে দিলাম। এবার যাব ফুল তুলতে। আজকে জবা গাছে দুটো ফুল ফুটেছে। এমনি রোজ দিনই ফুল ফুটে কম বেশি। ফুল দুটো পেরে নিলাম, এবার নয়নতারা ফুলগুলো পেরে নিচ্ছি। আর এই গাছটাতে রোজ দিনই অনেকটি করে ফুল হয়। তো ফুল তোলা হয়ে গেছে। আর কোনো একদিন তোমাদের সাথে শুধু গাছের ভিডিও শেয়ার করব। তারপরে পুজো করে নিলাম, আর গপুকে খেতে দিয়ে গপুর স্নান করানো জল সবগুলো গাছের মধ্যে দিয়ে দিলাম। পুজো হয়ে গেছে, এবার ঝটপট নিজের মাথাটা ভালো করে মুছে নিলাম। তারপরে চিরুনি করে নিলাম। এবার সোজা চলে যাব রান্নাঘরে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে দিদিও শাক বাছতে বসে গেছে, আর আমিও বেশি দেরি করলাম না, আর সোজা চলে গেলাম রান্নাঘরে। জলখাবার বানাবো। আজকের জলখাবারটা ছিল চিড়ার পোলাও, আর একই সাথে পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হওয়ার জন্য। এদিকে অভিজিৎকেও আলু ছিলার জন্য বসিয়ে দিয়েছি, কারণ ছেলেদেরকেও একটু টুকিটাকি বাড়ির কাজ করাটা উচিত। পোলাও হয়ে গেছে, এখন খেয়ে নিচ্ছি। আর সুন্দর হয়েছিল খেতে। নিজের রান্না নিজেই প্রশংসা করছি, কারণ কেউ অত সহজে প্রশংসা করে না, তাই নিজের রান্নাকে নিজেই প্রশংসা করা উচিত সবসময়। আর এই যে দেখো পাপানকে খাবে না বলে কেমন করছে। আর বাকি পুরো দিন কি করলাম সেটা দেখার জন্য অবশ্যই নেক্সট পার্ট দেখো। টাটা।